এভিএন অর্থাৎ অ্যাভাস্কুলার নেক্রোসিস, ডিপ ভেন থ্রম্বোসিস, এডিমা ও ভেরিকোজ ভেনের মতো কঠিন রোগের হাত থেকে নিজেদের সম্পূর্ণ সেভ রাখতে হলে আজকের যোগব্যায়ামটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকে আপনাদেরকে দেখাবো ভদ্রাসন বা পদ্মকোণাসন, ইংরাজিতে বাটারফ্লাই পোজও বলা হয়ে থাকে। তো সর্বপ্রথম আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিই কিভাবে এই আসন অভ্যাস করবেন। দুটো পায়ের চোটো সম্পূর্ণভাবে জমিয়ে নেবেন, জমিয়ে এখানে আগে টাচ করে নেবেন, তারপর যে যতটা নামাতে পারবে নামিয়ে এটাকে 30 সেকেন্ড মতো হোল্ড করবেন। এটা নামানো সম্ভব না হয় তাহলে এইখানে ধরে আপনারা প্রত্যেকেই বাটারফ্লাইয়ের মতো করবেন। তাহলে একটা সময়ের পরে প্র্যাকটিস করতে করতে ওটা সম্পূর্ণভাবে নেমে যাবে। যতটুকুই হচ্ছে, যদি এতটুকু হয় এতটুকু করেই বাটারফ্লাই করবেন। করতে 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 এটা স্বাভাবিক ছন্দের মধ্যে চলে আসবে। তো এই ভদ্র আসন করলে কি লাভ হয় দেখুন, আপনারা আসনটা যদি আমার সাথে সাথে অভ্যাস করেন বুঝতে পারবেন। সর্বপ্রথম আমাদের হিপ জয়েন্ট ওপেন হচ্ছে। তো হিপ জয়েন্ট যখনই ওপেন হচ্ছে তার ফলে হিপ জয়েন্টের মধ্যে ফ্লেক্সিবিলিটি বাড়ছে, স্ট্রেচিং বাড়ছে এবং হিপ জয়েন্টকে ধরে রাখার জন্য যে সকল কোর মাসেল আছে সেই মাসেলের মধ্যে রক্তের সঞ্চালন বাড়ছে। আসল কথা হচ্ছে আমাদের আপার পোর্শন এবং লোয়ার পোর্শন। লোয়ার পোর্শনের মধ্যে রক্তের সঞ্চালন স্বাভাবিক হয়, যে জায়গায় রক্ত ঠিকঠাক পৌঁছাতে পারে না সেগুলো স্বাভাবিক করে তোলে। একটু আগেই যে রোগগুলোর নাম বললাম এগুলো সবই কিন্তু রক্তের সঞ্চালন ঠিকঠাক না হওয়ার ফলেই কিন্তু হয়ে থাকে। অ্যাভাস্কুলার নেক্রোসিস, আমাদের যে বল সকেট জয়েন্ট আছে হিপ জয়েন্ট, সেই হিপ জয়েন্টের মধ্যে ঠিকঠাক রক্তের সঞ্চালন হয় না। রক্তের সঞ্চালন যেই বন্ধ হয়ে যাবে তো এই জায়গাটা শুকনো হতে শুরু করবে। তো নেক্রোসিস কথার মানেই হচ্ছে পচন। তো হিপ জয়েন্ট আস্তে আস্তে পচনের পর্যায়ে চলে যাবে। যাদের স্টেজ 1 স্টেজ 2তে এই ধরনের সমস্যা আছে, তো এই ব্যায়াম যদি ধীরে ধীরে অভ্যাস করে তাহলে রক্তের সঞ্চালন বেড়ে যাবে। যাদের স্টেজ 4 স্টেজ 5-এ চলে গেছে সেক্ষেত্রে সার্জারি লাগবে। তো আমরা যদি আগে থেকে এই ধরনের ব্যায়াম অভ্যাস করি তাহলে কিন্তু এই ধরনের সমস্যা হওয়ার সম্ভাবনা কম হয়ে যাবে। এটা কাদের সমস্যা হতে পারে? যারা অনেকক্ষণ দাঁড়িয়ে কাজ করে, বিশেষ করে সেলুনে যারা কাজ করে বা গার্ডের কাজ করে অনেকক্ষণ দাঁড়িয়ে কাজ করতে হয়, যারা অনেকক্ষণ বসে কাজ করে, যারা আইটি ইঞ্জিনিয়ার জব করছে অনেকক্ষণ দীর্ঘক্ষণ বসে থাকতে হয়, বাড়িতে যে সকল হাউস ওয়াইফরা আছে যারা বসে অনেকক্ষণ ধরে কোনো না কোনো কাজের মধ্যে ইনভলভ থাকে, যদি এই ধরনের শরীরচর্চা না করে তো তাদের এই ধরনের সমস্যা দেখা দিতে পারে। ডিপ ভেন থ্রম্বোসিসের মতো সমস্যা দেখা দিতে পারে এবং ইডিমা অনেক কারণে হয়। কিন্তু যদি এই ধরনের আসন অভ্যাস করা হয় তো প্রত্যেকটার ক্ষেত্রেই কিন্তু আমরা লাভ পাবো। এই ভদ্রাসন রিপ্রোডাক্টিভ সিস্টেমেও কিন্তু অনেকটা সহায়তা করে। যাদের পিসিওএস এর মতো সমস্যা আছে, পলিসিস্ট ওভারি সিনড্রোম, তাদেরকেও সহায়তা করবে। অর্থাৎ ওই জায়গায় রক্তের সঞ্চালন বেড়ে যায়। ইরেগুলার পিরিয়ড মেনস্ট্রুয়াল প্রবলেমের ক্ষেত্রে অনেকটা সহায়তা করবে। আবার যারা দীর্ঘদিন এই ভদ্রাসন অভ্যাস করবে তো নর্মাল ডেলিভারি হওয়ার চান্সও কিন্তু বেড়ে যাবে। তো পুরুষদের ক্ষেত্রে যে পোস্টেডের সমস্যা হয়ে থাকে, পোস্টেড এনলার্জমেন্ট, যদি দীর্ঘদিন এই আসন অভ্যাস করে তো পোস্টেডের আকৃতি স্বাভাবিক থাকবে, পোস্টেডের সমস্যাও কম থাকবে, ইউরিনের সমস্যাও কিন্তু মিটে যাবে। তো এত কিছু উপকার এই একটা আসনই করে থাকে যার নাম ভদ্রাসন। এক কথায় বলতে গেলে আমাদের লোয়ার ডিভিশনে ব্লাড সার্কুলেশন বাড়াতে পারে এই ভদ্রাসন। তাই ভদ্রাসন করলে আমাদের নিচের দিকের রক্তের প্রবাহ বেড়ে যায়, হিপ জয়েন্ট, নি জয়েন্ট, অ্যাঙ্কেল জয়েন্ট সমস্ত জয়েন্টও ভালো থাকে, তার সাথে সাথে যে সকল সিস্টেমে চলছে সেগুলোও ভালো থাকে। তাই দেরি না করে প্রতিদিন ব্যায়ামের রুটিনের মধ্যে এই ভদ্রাসন জুড়ে নিন। আমার এই প্রচেষ্টা কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমি একটি ফ্রি ওয়েলনেস গ্রুপ চালু করেছি, সেখানে আপনারা যুক্ত হতে পারেন। সেখানে আরও হেলথ নিয়ে ডিটেলসে আলোচনা হয়, কী ধরনের খাবার খাওয়া উচিত, যাদের ওভারওয়েট তারা কী ধরনের লাইফস্টাইল মেনটেন করলে তাদের ওজনকে কমাতে পারবে। আজকের মতো এখানেই শেষ করলাম, আবার দেখা হবে
অন্য কোনো গুরুত্বপূর্ণ যোগা নিয়ে। তো প্রত্যেকেই স্বাস্থ্যের খেয়াল রাখুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।